চানাচুর চানাচুর আসেন ভাই আসেন, দেখেন গরম গরম চানাচুর, একবার খাইবেন 10 বার আইবেন। বাজার থেকে ঘরে যাওয়ার পথে কিংবা ভাই বন্ধু বউ শাশুড়ির সাথে যে যেখানেই যাইবেন সেখানেই পাইবেন আমার গরম চানাচুর। ওই মতিন ভাই 5 টাকা চানাচুর দাও। 5 টাকা চানাচুর নাই। এই মতিন ভাই আজকে বউ একটাকে আরেকটা নিয়ে এলেন যে। ওই মিয়া দুই বলে বাজারে এমন নাকি আমি? হ্যাঁ, আমার বাড়িতে কাম কাজ নাই। এক বউ ওই জায়গায় কাজে লাগাইতেছি, আরেক বউ বাসার কাম আছে না, ভাতটা রান্না করা লাগবো না। যাই কো ভাই, তোমার তো চান কপাল, দুই বউ নিয়ে কত সুখী আছো। তাই না? আপনাকে পোলাবে একটাই সমস্যা, এক বউ সারাইতে পারেন না, 4টা বিয়ে করার স্বপ্ন দেখ। না গো ভাই, আমি 2 বিয়ে করে শান্তিতে নাই। তুমি যেমন সেমনি ভালো আছো, তোমার বিয়ে সাথে করবো না। কি গো ভাই, তোমার তো আর 2টা বিয়ে করাও, 2টা বউ বাড়িতে রান্না বান্না করবো আর 2টা হলে বাজারে আইবে, একসাথে নাচতে নাচতে চানাচুর বিক্রি করবা। তোর তো সাহস কম বড় না, তুই আমার জামাইয়ের আরো 2 বিয়ে করার পরামর্শ দিতেছস? এই মতিন ভাই, তোমার 2 বউর ভিতরে এটা তো ডাকাইতে না। আরে কি করতেছ? সরো সরো সরো। আরে কাস্টমার গুলো কেমন করতে হয় না, পাগল। আই কই গো, বাইরে আসো, অনেক খিদা লাগছে, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে। তোমার নওজা দিব কি করতেছে কে জানে, ভালো করে ডাকো। ও চামেলি, লক্ষ্মী বউটা আমার কই, এদিকে আসো। লক্ষ্মী বউ? এমন একটা ডাইনের লক্ষ্মী বউ তোমার লজ্জা করে না? হ্যাঁ কইলা তুমি আমার ডাইনি কইলা কেন? সতীন সতীনের মতো থাকবা, আমার ডাইনি বলার সাহস তোমার কে দিছে? এই সর্বনাশ, আবার কি শুরু করলা তোমরা দুজনে? তুই চুপ কর, কোনো কথা কবি না। ওই তোর ডাইনি কমু না তো কি কমু? হ্যাঁ ডাইনা শূন্য একটা বিয়ে, একটা বেটার বিয়ে করছস, তো লজ্জা করে না? 100 বার ডাইনি কবি। তোমার মতো রাক্ষসীর কাছ থেকে সুখ পাই না বলেই তো আমার বিয়ে করছে। এই তোমরা কি শুরু করছো দুজনে? হ্যাঁ, খিদার চোটে আমার কলিজা শুকাই যাইতেছে, আর তোমরা 200 মিলে ঝগড়া শুরু করে দিছো। ওই ওই গোলমের পুত, তুই কি কইছিলি বিয়ে করে আইন না? হ্যাঁ বিয়ে করে আইন না কইছি, ওগো তোমার সতীন আনছি, তোমার কষ্ট করা লাগবো না, কাম করা লাগবো না, এখন করো না কেন? অন করো না কেন? হ্যাঁ জিজ্ঞাসা করো না কেন? এই তুমি তোমার কাজ করো না কেন? এখন থেকে কাজ করবা। আমি রান্না সতীনটা খাওয়াতে পারবো না, ওই নিজে রান্না করে খেতে কও। এই তুমি তোমার কাজ তুমি নিজে করবা। হ্যাঁ, ওই কি কইলি তুই? হ্যাঁ আবার কত? আমার কাম যদি আমার করণ লাগে তাহলে এই ডাইনিটা আমি বাইরে রাখুন কেন? হ্যাঁ অত ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব বাড়ি থেকে। কি কইলি তুই? আয় পারলে আজকে তোর হাতটা ভেঙে দিব আমি। দেখছিস কত বড় সাহস? তুই এদিকে আয়। এই কি কইলি তুই? আরে আল্লাহ রে, আবার 230 লাগছে আমার ভাই। চুপ দিয়েছি আমি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমারে কইছি না আমার নাম ধরে ডাকবা না? হ্যাঁ চুপ। ছোট বউ ছোটর মতন থাকবি। এনকো মতন কই ওর বলা ঠিকই তোর ঘরের মধ্যে ঢুকাইছস না? আজব তো, সে আমার ঘরে থাকবো কেন? সে তো তোমার ঘরে, আর ইচ্ছা করে সকালবেলা আমি নিজের ঘরে আইছি। ওই আমি ভালো করেই জানি ওই তোর ঘরে আছে। ডাক ডাক করে বাবু, তোমার মতো আমার তো ইয়ে নাই, বুঝতে পারছো? থাকলে ঠিকই তার নিজের ঘরের মধ্যে নিয়ে রাখতাম। ওই তুই দেখে বারবার খালি বেয়াদবি করতেছস, তোর কিন্তু বাড়িতে বেশি দিন রাখতাম না, কই দিতেছ। তুমি আমারে রাখার কেরা? বুইরা সতীন আমার জামাইরে দিয়া তোমারে আগে তালাক দিও। হারাম যদি আমার জামাইরে ভুলাই বেলায় বিয়া করে এখন তুই আমারে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করতেছস। কথায় কথায় একদম গালি দিবে না। অবশ্য নিচু বংশের মেয়ে হইলে এর তার কি বা আশা করা যায়? এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? হ্যাঁ ভাবি, আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন, 3 ভাই তো ওদিকে জ্ঞান ছেড়ে চলে যেতেছে। চলে যেতেছি মানে? কই চলে যেতেছি? সে তো বলে নাই, শুধু বলছে সে নাকি বনবাসে যাইতেছে। 2 বউয়ের যন্ত্রণা নাকি ভাল লাগে না, এই জন্য বনবাসে চলে যেতেছে। চল তো ছোট। এই তোমরা এখানে কেন? হ্যাঁ, ঘরের মধ্যে 2-2টা বউ রেখে তুমি গাছের মধ্যে বইবে গান গাইতেছো না? তোমার সাহস তো কম না, তুমি ঘরে 2-2টা বউ রেখে পালাইছো। এই আমি গাছের উপরে থাকবো, আমার গাছ থেকে নামো না, আমি সারাদিন এনেই বই থাকবো। যাও। শান্তি? হ্যাঁ 2টা বিয়ে করার পর তুই আরেকটা বিয়ে করতে চাইছস কেন? 2 বই দিয়ে তো শখ মিটে নাই? হ্যাঁ আজকে বাড়িতে আয়, তোর চামড়া ছিঁড়ে আমি ডুগডুগি বাজাবো। নাম। আমি নামবো না, আমি এই গাছ থেকে সারাদিনও নামবো না, আমি এই থেকে থাকবো। তোমরা যাও, তোমরা আমার একটু শান্তিতে থাকতে দাও। যাও, তোমার দোহাই লাগে, যাও 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 কইতেছি। তোমার কেমনে নামাতে হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে। বুবু ঢিল মারো তো, ঢিল মেরে ওর মাথা ফাটা ফেলাও। নাম নাম কইতাছি, নামবি না? এই পারো, এই লাগবে। তোমরা কি আমার বউ না ডাকাইত? কত বউ কি পারে তার জামাইরে আমি শিকল না বাইন্ধা রাখতে? যেই স্বামী 2টা বউ থাকার পর আরেকটা বিয়ে করতে চায়, বাড়ি থেকে পলায় যায়, ওটা কি করবো? হ্যাঁ বাইন্দা রাখবো না তো কি করবো? লাগছে তোমার বিয়ে করতে গেছি? আমি কি বিয়ে করতে গেছি? তোমরা 203 মিলা যে মারামারি করো, ওই মারামারির মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে? কি কইলা তুমি? আমরা মানুষটা তাই না? আজকে তুই তোমার এমনি বাইন্দা রাখবো। শোনো না, আমার না অনেক প্রস্রাব পাইছে, বুঝছো? আমি একটু বাথরুমে যাই, আমার একটু বাথরুমে যাইতে দাও। হ্যাঁ না না না, কোনো দরকার নাই, কোনো বাথরুমে যাওয়া যাইব না, যা করে না দাঁড়াই করো। তো দরকার আছে কোনো সংসার করার? এগুলোকে দূরে তালাক দিয়ে দে। আমি লাগলে আবার চেয়ারম্যান সাহেবের কাছে দেখবো, আমি ওকে তালাক দেবো। প্রয়োজনে আমার জমি পিঠা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর ওকে তালাক দেবো। ওগুলোকে আমি রাখবো না। আচ্ছা বুঝছি, চেয়ারম্যান তো আগের বলা লাগবো তুই যে দেখা করবি, তোর তো শিকল দিয়ে বান্ধব, তুই কেমন যাবি? একটা কাম কর, চেয়ারম্যান সাহেব ফোন দেন, আমি একটু কথা কই। হ্যালো
চেয়ারম্যান সাহেব, আমি মতিন কইতেছিলাম। কোন মতিন? 2 দিন পর পর যে বললো ঝগড়া হয় বিচার নিয়ে আসো, সেই মতিন নাকি? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা বিচার আছে। আমার বউ করে একটা বিচার করতে হবে। তোরে কার বুদ্ধি তো 2টা বিয়া করছিস, তুই আমার একটু কইতে পারো? মানে তুই খাওয়াইতে পারবি না, 2টা বিয়া তুই করছিস কে? আমি তো খাওয়াইতে পারি চেয়ারম্যান সাহেব, কিন্তু অগোজে পাওয়ার আমার তো একবারে খোঁজা বানায় ফেলাইতে। আমি কত সুন্দর নাদুস টুদুস স্বাস্থ্যবান ছিলাম, আমার শারীরিক নির্যাতন করতে করতে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি একবার খোঁজা হয়ে গেছি চেয়ারম্যান সাহেব। যতটুকু আছে ওইটাও শেষ করুন, যেই পর্যন্ত শেষ নয় তোর কোনো মুক্তি নাই। তুমি বউরে সমানভাবে ভালোবাসলেই তো হয়, তাইলে তো কোনো ঝামেলা হয় না। তোকে ভালোবাসার গোষ্ঠী গিলাই, তোকে ভালোবাসা লাগবে না, তোরা বিদায় হ। থাকলে আমার জমি ভিটা বাড়ি যা আছে সব বেইছে, আমি তোকে টাকা পয়সা দিতেছি, তোর আল্লাহ রাস্তাতে আমার মাফ কর যা। এত সোজা কইলাম আর রয়ে গেল, মরার আগ পর্যন্ত তোর কোনো মুক্তি নাই। এই যেমন চেয়ারম্যান 10টা হলে যদি বিচার বহাস, তারপর তোর তালাক দিব না। আর বেশি জোর করলে ঘুমের মধ্যে বালিশ চাপাতে মেরে ফেলাম, তারপর বুঝবা। দেখছেন চেয়ারম্যান সাহেব, ওকে মনের কথা তো আপনি নিজের কানে শুনলেন। এরকম দরজাল বউ গুলোকে কি সংসার করুন যে আপনি কোন? এই চেয়ারম্যানে কি কইবো? হ্যাঁ, আমরা কি চেয়ারম্যানের বউ? যা সিদ্ধান্ত নেওয়ার আমরা লোক, তুই বাইতে চল। তোমরা কি আমার বিচার মানবা না? না মানবো না। মুরব্বীদের মুখে মুখে কথা কয় কেউ? হ্যাঁ ভাই তুই একদম চুপ। চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে বাড়িতে নিয়ে তোর শিখাবো। চল এই ছোট ধর। চেয়ারম্যান সাহেব, বাবা জান আমার বাবা চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব চুপ, একটা কথাও কইবেন না। আপনি যদি একটা কথা কইতে পারেন আপনার মান সম্মান কিছু থাকবে না। এই চল চল বলেছি। বুঝতো নির্ভয়ের অত্যাচারে আমার জীবনটা শেষ। সারাটা দিন ঘরের কাম করাইতে করাইতে আমার জীবনটা একবার তেনা তেনা করে ভালাইছে। আল্লাহ আমার মরণ দেয় রাখিলে, আল্লাহকে আমার দেখে না। তুই একটা কাজ করবি, কি কাজ? কবিরাজের কাছে যা। পাশের গ্রামের মন্টু কবিরাজ, সেই ফেমাস। এর কাছে গিয়ে কবি তুই তোর 2 বউরে বস করতে চাস। কি কস? এর কাছে গেলে কাম হয়ে যাবো? আরে কাজ হইব মানে 100% হইব। এর কাছ থেকে তুই তাবিজ নিলে তোর 2 বউ তোর কথা উঠবার বইব। গুরু, আমি তো অনেক বড় ঝামেলার মধ্যে আছি গুরু। আমার 2টা বউ অত্যাচারে আমার জীবনটা একবারে শেষ। কি বলছিস? 2টো বউ থাকা তো ভাগ্যের ব্যাপার, তোর জীবন শেষ হয়ে গেল কিভাবে? গুরু কি যে কমু, একজনের ধরে বান্ধে আরেকজন আমার পিড়ায়, ওকে মায়ের খাইতে খাইতে আমি একদম শেষ। আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলাইছি। আচ্ছা, তোর সমস্যা তো গুরুতর, তবে চিন্তা নাই, সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে। গুরু, গুরু আমার আপনি একটা তাবিজ দেন, যাতে আমি ওকে 2টারে উচিত শিক্ষা দিতে পারি। এনে, এটা হলো নাগমণির তাবিজ। এই তাবিজ আজকে থেকে তোর গলায় ঝুলিয়ে রাখবি, বুঝছিস? দেখবি তোর বউরা তোর কথায় উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে। শিখুন গুরু, আমি যা কম আমার বউরা তাই শুনবো। একদম ঠিক তাই, কথা ছাড়া এক চুল পরিমাণ লড়বে না। সর্বনা। ওই এই একটা পানি। শোনো, জি বলেন। আমার শরীরটা না কেমন ব্যথা ব্যথা করতেছে, বুঝছো? একটু সুন্দর করে টিপা আসছো, গরম পাইতেছে, বুঝছো? একটা কাজ করো, ওই যে পাখাটা নিয়ে আসো, একটু বাতাস করো জোরে জোরে। যাও। আমার বড় ভাইয়ের না কুকুরে কামড় দিছে, আমি কি একটু বাপের বাড়ি যেতে পারি? তোমার আমি কি বলছি তুমি শোনো নাই? এই কুত্তা টত্তা কামড় দিলে কিছু হয় না, 2 দিন পরে ঠিক হয়ে যাবো। যাও পাখা আনো, তাই না সুন্দর করে জোরে জোরে বাতাস করো। যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তাই। আমি তাইলে আর বাড়ি যাবো না, আপনি একটু বসেন, আমি পাখা লয়ে আইতেছি। ঠিক আছে। তোমার কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, জোরে জোরে টিপো ভালো মতো। আদি আদি, গুরু, গুরু আমার বউ রেখো। গুরু, তোর বউ তো তোর বাড়িতে বাড়িতে হাদিয়া দিয়ে চলে যা। দেন, আসি আমি। হ্যাঁ, কানে ধরবো মানে? কানে ধরবো কেন? আরে কানে ধরতে বলছি, কানে ধরো। যদি না ধরি তাহলে কি করবা? এই তুমি কি নেশা পানি করে এসো? কি ব্যাপার? একজনের বেলায় কাজ করছে, আরেকজনের বেলায় করতেছে না কেন? তাই কি হলো, কথা কইতেছো না কেন? কয়টা ফোন দিছে, একটা ফোনও ধরো নাই। হয়েছিল সারাদিন? এই এত কিছু আমি বুঝি না। তোমাকে 2জন আমি বিয়ে করছি, তোমরা 2জন আমার বউ। আমি যা কমু তা হুনতে হইব, আর যদি না হুনো আমার আদেশ, আমি এখনই আমার বাড়ি থেকে বাইর করে দেবো। ভাই যাও। হ্যাঁ, কে কারে বাইর করতেছ তোর বুঝাতেছে। এদিকে আয়। ধর। আরে, সারাদিন কামে ধরে বাবা আসতে গো। দিবা সব। দেখ কামে ধরে মা। তাড়াতাড়ি উঠা রাতে রান্না বান্না শেষ করো। সারাদিন আমরা 2জন কিচ্ছু খাই নাই। এই যে তোর হাতে আমি আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তুই কেমনে রান্না বান্না করে আঙ্গো সামনে দিবি খাওন? আমরা কিছু জানি না, আর যদি না দেস তো তো খবর আছে। কবিরাজের তাবিজও কাম হয় নাই। তার বেটা কিচ্ছু হয় না। কবিরাজ কার মতো জানো? ওই আঙ্গ পশ্চিম পাড়ার রাজু ভাই আছে না, হের মতো। বউয়ের কথা ছাড়া মুততেও জান। তাইলে আর কি করবি? 2 বউর যন্ত্রণা, তো জীবন চলে না। আমি ভাবছি ঢাকা চলে যাও, রিক্সা চালায় খামো আর ঘুমামো।
আমার এই বইয়ের অত্যাচার আর ভালো লাগে না, গ্রামেই থাকবো না। এই জায়গায় যদি থাকি দেবো, রাইতে ঘুমাইছি, দুই বউ বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছে, তখন না তাইলে ঠিক আছে, মরে যাচ্ছে গ্রাম ছেড়ে যাওয়া অনেক ভালো। এটা সাবধানে যাইস, আর ধরা খেলে কিন্তু আবার পিটানি খাবি। এই বুদ্ধি আমি আগেই করে রাখছি। এইটা এটা দি বোরকা, এটা দিয়ে কি করবি? আপা আসসালামু আলাইকুম। কই যাইতেছেন আপা? আমি ঢাকা যেতেছি। আপা আপনার হাত এরকম বেটা বেটা লাগতেছে কেন? ঠিক বেটা মানুষ। আচ্ছা আমার যেমনই তাছাড়া আপনারা তো প্রশ্ন করতেছেন কেন আমারে? আপা আপনার কি বিয়ে শাদী হয়েছে? না হয় না কেন? আসলে আঙ্গ জামাই 2 বিয়ে করছে, আমরা 2 জন সতীন। এখন আরেকটা বিয়ে করার লেগে পাত্রী খুঁজতেছি, পাইতেছি না ভালো পাত্রী। আপনার দীক্ষা মাশাআল্লাহ আমাকে অনেক পছন্দ হয়েছে, আপনি খুবই পর্দাশীল। চলো আমার জামাই লাগে আপনার বিয়েটা দিন। না না আমি বিয়ে করবো কেন? কারণ আমাকে ভালো লাগছে চাই। আমার পছন্দ। তোরে কেউ বাসে চাইবো না, গোলামের পুত। 2টা বিয়ে করার পর তুই আবার ঢাকা পলা দিতেছিস আরেকটা বিয়ে করার লাগা। আজকে তোরে খাইছি বাবা, ও মা গো, ওরে বাঁচা, মাই বাঁচান, আমারে কেউ বাঁচান, মেরে লাইলো আমারে, আল্লাহ রে।